মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল তার অনেক কিছু জানা সত্ত্বেও তাদের নিজেদের কারণেই সেটা প্রকাশ করছে না। এমনকি বিভিন্ন স্টেক হোল্ডার যারা অনেক কিছুই জানে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না, তা আমরা মনে করি এত হিসাব নিকাশ এত ক্যালকুলেশন করে বাংলাদেশের মানুষ জুলাই যুদ্ধে নামে নেয়। সুতরাং যারা জুলাইয়ে জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, অগণিত মানুষ, আমরা চেয়েছিলাম এখানে আমরা অবস্থাটা বুঝতে, আমরা বক্তব্য না দিতে এই জায়গাটায়, কিন্তু আমাদেরকে তারা অসংখ্য মানুষ আমাদেরকে জানিয়েছে যে আমরা যেভাবে খুবই খোলা চোখে সাদামাটাভাবে স্পষ্টভাবে বুঝতে চেষ্টা করি এবং বলতে চেষ্টা করি, তারাও এই সংকটে আমাদের ভাবনাটা বুঝতে চান। তো সেক্ষেত্রে শুধুই সমস্যা বলা না, এই সমস্যাগুলো কারা তৈরি করলো, এটার সাথে দিন কীভাবে কানেকশন তৈরি হলো এবং সর্বশেষে জাতীয়ভাবে আমরা আবার কীভাবে ঐক্য করে আমরা কীভাবে এই সমস্যার মোকাবিলা করতে পারি, এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে। ভাই বন্ধুরা, আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই, এই যে আজকের যে ক্রাইসিস আপনারা দেখছেন, যে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে উনি পদত্যাগ করতে চান, উনি যে 48 ঘন্টা একটা সময় নিয়েছেন, সেই 48 ঘন্টা আজকে শেষ হয়ে যাবে, এর মধ্যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কার্যক্রম, তো এই ক্রাইসিসটা ঠিক কখন শুরু হবে আপনারা যদি খুব ভালো করে দেখবেন এর চেয়েও বেশি সমস্যা, অনেকগুলো আন্দোলন, শাহবাগে আরও অনেক ধরনের সমস্যা, পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া, রাজধানী ছিনতা, এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল। সেই সব মুহূর্তেও কিন্তু ডক্টর ইউনূসকে বলতে হয় না যে আমি পদত্যাগ করব, কিন্তু এখন তিনি কেন বলছেন? তো আপনারা দুটো ব্যাপার খুব স্পষ্ট দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে এসেছিল, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে আসার পরে আমরা 10ই মে শাহবাগে আন্দোলনের ফলে, শুধু শাহবাগের আন্দোলন না, সারা বাংলাদেশের মানুষ তাদের অঞ্চলে আন্দোলন করেছে এবং সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগকে আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ করতে। আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে অনেকে যেরকম বলে ডিপ স্টেট হোক বা অন্যান্য স্টেট হোক, আওয়ামী লীগের শুধু আইকনটা এখান থেকে পালিয়েছে, ফ্যাসিস্ট আইকনটা। এখানে তাদের পুরো এস্টাবলিশমেন্ট, সেনাবাহিনী বলি, পুলিশ থেকে বলি, বিউরোক্রেসি থেকে বলি, এবং খোদ আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে পর্যন্ত তাদের এস্টাবলিশমেন্ট রয়ে গেছে, যারা কোনো না কোনোভাবে নেগোসিয়েট করবার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং কীভাবে তাকে দলে ফিরিয়ে আনা যায়, নির্বাচনে ফিরিয়ে আনা যায়। এর প্রমাণ হিসেবে আমরা উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেখেছি, কখনো গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ, এই কথা নিয়ে তারা বলতেন। তারা নির্বাচন, ইভেন ডক্টর ইউনূসও কোনোভাবে বলেছেন যে নির্বাচনে তারা আসবে কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবেন। তো আমরা জনগণ যখন রায় দিয়েছে, সরকার বাধ্য হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আপনারা খুবই খেয়াল করেন, সেদিন সরকার দুটো কথা বলেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একই সাথে আমরা জুলাই ঘোষণাপত্র দাবি করেছিলাম যে এই ঘোষণাপত্র দিতে নিয়েও আবার রাজনৈতিক বিভেদের কারণে দেওয়া যায় নাই, এবং সরকার 30 কার্যদিবস চেয়েছিল। তিনি বলেছে 30 কার্যদিবসের মধ্যে সরকার রাজনৈতিক সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আপনাদেরকে স্পষ্ট বলে রাখি, যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই। এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন। এটা চূড়ান্ত হবে ট্রাইব্যুনালে, আদালতের রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে। তো কালকে বা পরশু যদি নির্বাচন হয়ে যায়, পরের যে কোনো সরকার এসে দিল্লির প্রেসক্রিপশনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসতে আর কোনো বাধা নাই। দ্বিতীয়ত আপনাদেরকে জানাই, জুলাই ঘোষণাপত্র যদি না হয়, শুধু ঘোষণাপত্র হলেই হবে না, সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে। সেটা না হলে ঠিক সিপাহী বিপ্লবে, এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসিয়ে দেওয়া হয় নাই, দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন আন্দোলন করার সাহস না দেখায়। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যদি জুলাই সনদ তৈরি না হয়, তাহলে যত শহীদ পরিবার আছে, যত আহত যোদ্ধা আছে, যাদের ভিডিও আছে, ছবি আছে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে, আজ হোক 20 বছর পরে হোক, দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কুচুকাটা করবেই করবে, এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা জানতে হলে আমাদেরকে মাত্র 100-150 বছর আগে যে সিপাহী বিপ্লব হয়েছে, আমরা সেটা থেকে শিক্ষা নিতে পারি। আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায়, তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে, আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না। এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য কোনো দলের কাছে, অন্য কোনো দেশের কাছে বিকিয়ে দিতে পারবে না। এবং সেই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পেলেই তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে কার্যকর হবে। দ্বিতীয় আর একটা টেকনিক্যাল ব্যাপার হলো, জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সেই নির্বাচন দিয়ে দেয়, তাহলে পরে যেটা হবে, আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে,
বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকারই যদি তাকে জুলাই ঘোষণাপত্রের নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে। বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই। সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল, দিল্লির সেবাদার ছিল, তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এখন তাদের আর একটা মাত্র কাজ, তাদের সর্বশেষ কাজ বাকি। এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে, আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে। সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা। যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কামব্যাক করতে পারবে। আজকে থেকে আপনাদেরকে জানাই 30 কার্যদিবস, এর মানে আগামী 25শে জুন এই 30 কার্যদিবস শেষ হয়ে যাওয়ার কথা, যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে। এবং ইতিমধ্যে 10 দিন শেষ হয়ে গেছে, আর 20টা কার্যদিবস আছে। এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটি শুরু করতে পারে নাই। তাদেরকে করতে দেওয়া হয় নাই, বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে। একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন, আপনারা না বললেও বুঝবেন। এই 10 মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সেই বিপজ্জনক কাজটা করতে হবে। আমরা বাংলাদেশের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম। আমাদের জীবনের বিনিময়ে হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই। আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে। সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা, আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু। নিশ্চয়ই 100 বার বলেছি, কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, সেনাবাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো এখতিয়ারই নাই করিডোর নিয়ে কথা বলবার। এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে। এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না। এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন? তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন, এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনের কথা, তিনি আরো অপরাপর যত কথা বলেছেন, এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য। প্রতিষ্ঠান হিসেবে দেখেন, রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে, সারাদিন নিজেরা কাজ করতে হয়, কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে। সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন। শুধু দিয়েছে তাই না, কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটোকার্ড দিয়েছি। আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয়, সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন, তার কোনো বক্তব্য কোথাও লিক হওয়ার কোনো সুযোগ নেই। এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক, তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন। এবং আমরা জেনে এটুকু স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে। সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই। এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে, শরিকানা আছে, অংশীদারিত্ব আছে। এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী, এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনারা জানতেন, অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী। শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন, এটুকুন প্রশংসা আপনাদের করতে চাই।